ওই বনবাসী নিজের বানর সেনাদের নিয়ে সমুদ্র তটে পৌঁছে গেছে। আমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, কিন্তু নীতিশাস্ত্র অনুযায়ী আমি আমার মন্ত্রীদের পরামর্শ শুনে নিতে চাই। মহারাজ, নীতি অনুযায়ী যার কাছে ক্ষমতা আছে সে যা করে সেটাই ঠিক। আপনি সর্বশক্তিমান মহারাজ, তাহলে কিসের চিন্তা? আপনার সব শক্তিশালী রাক্ষস আপনার পুত্র অতিকায়, রাক্ষস অকম্পনা, ধূম্র রাক্ষস আর বজ্রধমস্ত এখানেই আছে। সংসারের সমস্ত মহান রাক্ষসদের সঙ্গে করে এনেছি পিতা। তাহলে রাম সমুদ্র লঙ্ঘন কিভাবে করবে? জলের দেবতা স্বয়ং বরুণ আপনার দাস, আপনার বিরোধিতা করার সাহস করবে না। আপনি কেবল অনুমতি দিন পিতা। আপনার এই পুত্র ইন্দ্রকেও পরাস্ত করতে সময় নেয়নি। আমার সামনে সেই তুচ্ছ বনবাসী এক মুহূর্ত টিকতে পারবে না। যুবরাজের মুখে এরকম অর্থহীন কথা মানায় না ইন্দ্রজিৎ। আর ওই তুচ্ছ বনবাসীদের শৌর্য আমরা সবাই দেখেছি। তারকা, সুবাহু, খরদূষণ, বিরাট সহ 14,000 রাক্ষস প্রাণ হারিয়েছে। আর সেই মহামায়াবী মারিচ, সে তো শ্রীরামের ভয়ে বনের মধ্যে লুকিয়েছিল। কাকাশ্রী, যদি আপনি আমার পিতার ভ্রাতা না হতেন তাহলে এই দুঃসাহস দেখানোর পরে আর একটাও শব্দ বলার জন্য জীবিত থাকতেন না। ইন্দ্রজিৎ, ভীতুদেরও নিজেদের মতামত প্রকাশের অধিকার আছে। বিভীষণকে নিজের কথা বলতে দাও। মহারাজ, শ্রীরাম কোনো সাধারণ মনুষ্য নন, তিনি সাক্ষাৎ নারায়ণ। আর মাতা সীতা লক্ষ্মীর অবতার। মহারাজ, আমার অনুরোধ, নারায়ণের ধনুক গর্জে ওঠার আগে আপনি বাঁচান, বাঁচান নিজেকে, এই লঙ্কাকে এবং সমগ্র রাক্ষসকুলকে মহারাজ। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। আমি সর্বদা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার শক্তি আর সম্মানের স্তম্ভ হয়ে থাকব। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার হাত কখনো ছাড়ব না। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया আপনার কাছে হাত জোড় করছি,
কেবলমাত্র একবার নিজের ভ্রাতার অনুরোধটা রাখুন। মেনেছিলাম, একবার আপনার পরামর্শ শুনেছিলাম আমরা। রামের ওই দূতকে জীবিত ছেড়েছিলাম আমরা, আর তারপর সবাই জানে সে কি করেছে। এবার সেই দূতের কর্মের ফল ওই রাম নিজেই ভোগ করবে। কেবল আমার পিতার এক অনুমতির অপেক্ষা মাত্র। তারপর ওই রাম এবং লক্ষ্মণের মাথা কেটে ওনার চরণে নিবেদন করব। সর্বনাশে সমেত পানে হরদতিয়া জাতি সপণ্ডিতা। যখন পূর্ণ বিনাশ সম্মুখে, তখন যতটা সম্ভব বেঁচে থাকা মানুষটাই সবচেয়ে জ্ঞানী হয় ভ্রাতা। ভ্রাতা, হনুমানের প্রহারকে লঙ্কার প্রজারা দেখেছে, সহ্য করেছে। ভবিষ্যতের এই বিনাশকে আটকানো যায় ভ্রাতা। আপনি কেন চাইছেন লঙ্কার শিশুরা পিতৃহীন হোক? আপনি স্বয়ং মহারাজ। প্রজার জীবন রক্ষা করা আপনার দায়িত্ব ভ্রাতা। এখনো দেরি হয়নি। শ্রীরামের যতটা শক্তি আছে, ততটা করুণাও আছে। লঙ্কা ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে আপনি শ্রীরামের কাছে ক্ষমা চেয়ে নিন। কেবলমাত্র শ্রীরামই একমাত্র আশ্রয়। হয়তো ঠিকই বলছো তুমি। রাম ছাড়া আর কোনো আশ্রয় নেই তোমার। তুমি এটারই যোগ্য। যাও ওই বনবাসীর চরণের ধুলিকে নিজের মাথায় তুলে নাও। ওই রাম কয়েকজন রাক্ষস বধ করতেই এত গুণগান, আর তোমার ভ্রাতা যে এই এত বছর ধরে এত বীরেদের সংহার করেছে, তার কোনো মূল্য নেই। সব জানি আমি, তুমি সেই ব্যক্তি যে হনুমানকে সীতার খোঁজ দিয়েছিল। আর সীতা হনুমানকে আমার শক্তির কথা জানিয়েছে। লঙ্কার শত্রু তুমি। বাল্যকাল থেকে আমার বিরোধিতা করেছো, আমি কিচ্ছু বলিনি। তুমি দুর্বল ছিলে, ভীতু ছিলে, আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমার ভাই। আমি হলাম সেই ভাই যে নিজের ভাইয়েদের জন্য স্বয়ং ব্রহ্মার বিরুদ্ধে গিয়েছিল। তোমাকে নিজের পুত্রের মতো পালন করেছে যে ভ্রাতা, তাকে এই উপহার দিলে তুমি। লঙ্কার অন্ন গ্রহণ করে লঙ্কার বিরুদ্ধে চলে যাওয়া এক বিশ্বাসঘাতকের জন্য লঙ্কায় কোনো স্থান নেই। তোমার মতো কাপুরুষের লঙ্কায় শ্বাস নেওয়াও লঙ্কার বাতাসকে দূষিত করে দেবে। তুমি তোমার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছ বিভীষণ। যদি আমি মাতাকে এই প্রতিশ্রুতি না দিতাম যে চিরকাল তোমার প্রাণ রক্ষা করব, তাহলে এখানে এই মুহূর্তেই তোমার প্রাণ কেড়ে নিতাম বিভীষণ। তোমার মতো ভাই যে কারোর পক্ষে অভিশাপ। চলে যাও আমার রাজ্য থেকে,
আমার লঙ্কা থেকে, আমার জীবন থেকে। আজকের পর আর কখনো আমাকে ভ্রাতা বলবে না। যাও। কেবল নিষ্কাশনী নয় মহারাজ, মৃত্যুদণ্ড দেওয়া উচিত ওকে। মুখটা দেখো, গ্লানির ভাব নেই এক বিন্দু। আমার মনে হয় ও রামের গুপ্তচর। প্রজাকে ঢাল বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে। बखानी सुनत दसानन उठार साई, खल तो ही निकट मृत्यु अब आई। দাদা, বৌঠানের কথা স্মরণ করছো তাই না দাদা? দাদা, এখন এত কষ্ট আর কেন সহ্য করবে? প্রথমে আমাদের কাছে কারণ ছিল, আমরা জানতাম না বৌঠান কোথায় ছিলেন, কিন্তু এখন তো আমরা জানি যে বৌঠান কোথায় আছেন। তাহলে কেন সময় নষ্ট করছি দাদা? আমরা মহাবলী হনুমানের পিঠে বসে কেন লঙ্কায় যেতে পারি না? ওই দুষ্ট পাপী রাবণের বিনাশ করে যত শীঘ্র সম্ভব বৌঠানকে কেন মুক্ত করতে পারবো না দাদা? আমার কথা শোনো দাদা, ওই লঙ্কার বিনাশের জন্য আমরা দুজন ভাই যথেষ্ট দাদা। তুমি চলো দাদা। লক্ষণ, সীতার বিরহে কাটানো প্রতিটা মুহূর্ত শুলের মতো বিদ্ধ হয় আমার মনে। আমিও চাই সীতা এই মুহূর্তে আমার সম্মুখে এসে দাঁড়াক। কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য কেবল রাবণের বিনাশ নয় লক্ষণ, রাবণের আতঙ্ককে শেষ করা। উদ্দেশ্য হলো এমন কিছু একটা করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো রাবণ জন্ম না নিতে পারে। দেখো লক্ষণ, সৃষ্টির প্রতিটি কোণা থেকে বানর সৈন্য এসেছে। এরা সকলে তারাই যারা রাবণকে ভয় করত, কিন্তু আজ তার সম্মুখীন হতে প্রস্তুত। লক্ষণ, ঐক্যবদ্ধ হয়ে অধর্মের বিরুদ্ধে অনেক বড় লড়াই লড়া যেতে পারে। আমি চাই না যুদ্ধের পর এরা আমাকে ভগবান মনে করুক, বরং আমি চাই ওরা যেন প্রেরণা পায় যে প্রত্যেক বানর, প্রতিটি মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে নিজেদের দৃঢ়তার দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা, ঐক্যবদ্ধ হয়ে। এই যুদ্ধ এখন আর কেবল ব্যক্তিগত নয়, এই যুদ্ধ রামের রাবণকে আহ্বান করা নয়, বরং পাপকে পদপৃষ্ঠ করা, পুণ্যের গর্জন। লক্ষণ, তোমার যদি এখনো মনে হয় আমি অনুচিত, তবে বলো, আমরা এক্ষুনি লঙ্কার দিকে অগ্রসর হব। সীতা ফিরে আসবে লক্ষণ, বিশ্বাস এবং প্রেরণার সাধন হয়ে। দেবী,
আমার বানর বীরেরা চিন্তিত কেন? এটা চিন্তারই বিষয়। সৈন্যদের পানীয় জলের প্রয়োজন। দেখুন কত কুয়ো খোঁড়া হয়েছে, কিন্তু এগুলোর কোনোটার জলই পানের যোগ্য নয়। আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি, আমাকে পথ দেখানোর জন্য। আপনার জন্যই লঙ্কা থেকে কেউ শুভ পথের দিকে এগিয়ে চলেছে। ভ্রাতার হাত ধরে তাকে ভগবানের নিকটে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি নিজেই ভগবানের থেকে দূরে চলে গেছেন। আপনার কথা শুনে ভাইয়ের হাত ছেড়ে ভগবানের পথে চলেছি। আমার প্রভু শ্রীরামের কাছে। জানি না উনি আমার ভক্তি গ্রহণ করবেন কিনা। চিন্তা করবেন না, আমার শ্রীরাম করুণার সাগর। যে ভক্তি ভরে ওনার দিকে পা বাড়ায়, তার হাত ধরতে উনি স্বয়ং এগিয়ে আসেন। আপনার কল্যাণ হোক। আমাদের আপনার আর শ্রীরামের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আমরা লঙ্কার প্রজাদের জন্য আপনার সাথে যাব। যেভাবে এখানে আপনার সহযোগী হিসেবে ছিলাম, ওখানেও আপনার সহযোগী হিসেবেই থাকব। ধন্যবাদ। আসুন, যে স্থানে আপনাদের সম্মান নেই সেই স্থান ত্যাগ করাই উচিত সিদ্ধান্ত। আসুন। কি হয়েছে? আমার বানর বীরেরা চিন্তিত কেন? প্রভু, এ সত্যিই চিন্তার বিষয়। সৈন্যদের পানীয় জলের প্রয়োজন। দেখুন কত কুয়ো খোঁড়া হয়েছে, কিন্তু এগুলির কোনোটার জলই পানের যোগ্য নয়। প্রভু, আপনিই বলেছিলেন যে চেষ্টা করলে স্বয়ং প্রকৃতিও সহায়তা করে, কিন্তু আমরা কত কুয়ো খোঁড়ার চেষ্টা করলাম। আপনি একবার দেখুন প্রভু। আমার ছত্রছায়া থেকে বেরিয়ে লঙ্কা থেকে নিষ্কাশিত হওয়ার পরে বিভীষণের জন্য সংসারে কোনো স্থান থাকবে না, একটি স্থান ছাড়া। আমি জানতে চাই যে আমার বিশ্বাসঘাতক ভাই কত নিচে নামতে পারে। প্রকৃতির সহায়তা অবশ্যই করে হনুমান, কিন্তু তখন যখন প্রচেষ্টা করার স্থান নির্ধারিত হয়। এত কুয়ো খোঁড়ার পরিবর্তে যদি একটি কুয়ো খুঁড়তে আর গভীর খুঁড়তে, মিষ্টি জল অবশ্যই পেতে। নমামি গঙ্গে। জল মিষ্টি, মিষ্টি জল। যেখানে প্রভু শ্রীরাম রয়েছেন সেখানে সব কার্য সফল হবে। আজ প্রভু শ্রীরামের কৃপায় মিষ্টি জল পাওয়া গেছে।
আমরা আরো একবার চেষ্টা করব আর সাগর পার করার রাস্তা খুঁজব। সঠিক বলেছো ভ্রাতা। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! পিতা, আমার কিছু কথা বলার আছে। লঙ্কার যুবরাজ ইন্দ্রজিৎ এত চিন্তিত কেন? কারণ এই চিন্তার কারণটা আপনি পিতা। যখন আপনার ভগ্নিপতি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনি তাকে ক্ষমা করেননি। পিসি শূর্পণখাকে আপনি বিধবা করেছিলেন। পাতাল লোকে পর্যন্ত গিয়ে বিদ্যুৎ জিহ্বাকে খুঁজে মেরেছেন আপনি। তাহলে আজ এক বিদ্রোহীকে লঙ্কা থেকে জীবিত কেন পাঠালেন? কেন আপনি শাস্তি দিলেন না বিশ্বাসঘাতক কাকা বিভীষণকে? শুধু কি এই কারণে? কারণ সে আপনার ভ্রাতা? প্রশ্ন সঙ্গত তোমার। যে নিজের বিদ্রোহী ভগ্নিপতির প্রাণ কেড়ে নিয়েছে, সে নিজের ভাই বিভীষণকে ছেড়ে দিল কেন? কারণ আমি এটাই চেয়েছিলাম। কিন্তু কেন পিতা? এখনই জানতে পারবে। শার্দুল! আজ্ঞা দিন মহারাজ। আমার ছত্রছায়া থেকে বেরিয়ে লঙ্কা থেকে নিষ্কাশিত হওয়ার পরে বিভীষণের জন্য সংসারে কোনো স্থান নেই, একটি স্থান ছাড়া। আমি জানতে চাই যে আমার বিশ্বাসঘাতক ভাই কত নিচে নামতে পারে। যথা আজ্ঞা মহারাজ। যোদ্ধাগণ, আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাক্ষসরা মায়াবী আর ছদ্মবেশ ধারণ করতে সক্ষম। যে কোনো সময় যে কারোর রূপ ধারণ করে তারা তোমাদের সামনে আসতে পারে। ওনারা আমাদের মেনে নেবেন কেন? যদি রেগে গিয়ে ওনারা আমাদের ক্ষতি করে দেন তাহলে? আমরা শরণার্থী, যা কিছু হয়ে যাক না কেন আমাদের কিচ্ছু বলবেন না। আমি ওনার সঙ্গে কথা বলবো। প্রণাম বানর পীরেরা। কারা এরা? আমরা লঙ্কার তটে আছি, অবশ্যই ওরা রাক্ষস হবে। কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো আর কেন এসেছো? আমার পরিচয় শুধুমাত্র এইটুকুই, আমি শ্রীরামের ভক্ত, ওনার শরণে এসেছি। ভক্তদের নাম থাকে, পরিচয় থাকে। আকাশপথে এসেছো, তুমি সাধারণ তো নও। নিজের পরিচয় দাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাঁড়ান, আমি লঙ্কাপতি রাবণের ভাই বিভীষণ। প্রভু শ্রীরামের শরণে এসেছি। লঙ্কা থেকে, অর্থাৎ গুপ্তচর? হ্যাঁ,
আমাদের খবর জানতে এসেছে। মেরে ফেলো এই দুষ্টকে। আমি গুপ্তচর নই, আপনারা ভুল বুঝছেন। সঠিক বুঝেছি ছলনাকারী। যে রাবণ ছলনার সাহায্য নিয়ে আমার বৌঠানকে অপহরণ করলো, তার ভাই আবার কেমন সাধু হবে? রাবণ এসেছিল সাধুর বেশে, আর তুমি এসেছো শরণার্থী হয়ে। ভক্তের বেশ ধরে এসে কি ভেবেছ? তুমি কি আমাদের সবাইকে বোকা বানাতে পারবে? তুমি ওই পারে থাকো বা এই পারে, ভাগ্যে তোমার মৃত্যুই লেখা আছে। সত্যি বলো, নইলে যদি মৃত্যুই আমার শাস্তি হয়, আমি তা স্বীকার করি। কিন্তু আমি মিথ্যে অপবাদ নিয়ে মরতে চাই না। আপনারা শুধু একবার আমার সত্য শ্রী হনুমানের মুখ থেকে শুনুন। হনুমান কাকা, ইনি মিথ্যে কথা বলছেন, মারো ওনাকে। এত কোলাহল কিসের? আপনি প্রভু শ্রী রামের সংবাদ নিয়ে এসেছেন। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হলাম। বিভীষণ মশাই, মহাবলী হনুমান, আপনি আমায় বলেছিলেন যে আমার প্রভু শ্রীরাম আমাকে গ্রহণ করবেন। শুধু এই আশা নিয়ে এসেছি। প্রভু শ্রীরাম এক্ষুনি আসছেন। উনি এলেই সত্য মিথ্যার প্রমাণ হয়ে যাবে। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारु। দয়ার অপর নাম শ্রীরাম, শরণাগতের সহায় তিনি। যদি পাপী রাবণও ওনার চরণে ঠাঁই চায়, তাহলে উনি তাকেও ওনার হৃদয়ে স্থান দেবেন। ভয় আর চিন্তা থেকে মুক্ত করেন আমার শ্রীরাম। সেই রূপ, সেই জ্যোতি, যেমনটা মাতা সীতা বর্ণনা করতেন। পবিত্র তেজ, নিশ্চল দৃষ্টি, সৌম্য মুখ। প্রভু, আপনি নর নন, সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ, যার জন্য আমি বহু বছর ধরে প্রতীক্ষা করেছি। প্রভু, আমার ভ্রাতার পাপকে পিছনে ছেড়ে আপনার শরণে এসেছি। প্রভু, আমাকে গ্রহণ করুন। প্রভু, আমাকে গ্রহণ করুন। এর কথা বিশ্বাস করবেন না মিত্র। রাক্ষস এমন বিশ্বাসঘাতকের কথার কি মূল্য, যে নিজের ভ্রাতার সঙ্গে ছলনা করে এসেছে? বানররাজ সঠিক বলেছেন দাদা। যদিও ভক্তের বেশে কোনো গুপ্তচর হয়, তাহলে আমারও একই মত প্রভু। তোমার কি মতামত হনুমান? প্রভু, রাবণের অধর্মের লঙ্কাতে বিভীষণ মশাই একমাত্র ধর্মের প্রদীপ। প্রভু, আমি এনার সাহায্য নিয়েই মাতা সীতার খোঁজ পেয়েছিলাম। প্রভু, রাবণের সভায় একমাত্র ইনিই ছিলেন যিনি আমার হয়ে কথা বলছিলেন।
প্রভু, আপনার প্রতি এনার ভক্তি নিশ্চল, এনার ভাব নির্মল। কারো বিশ্বাস থাক বা না থাক, কিন্তু আমার বিভীষণ মশাইয়ের উপর পূর্ণ বিশ্বাস আছে। হনুমান বিভীষণকে বিশ্বাস করে, আর আমি হনুমানকে। আপনি এখানে সুরক্ষিত বিভীষণ। এখানে আমি নিজের সুরক্ষার জন্য আসিনি, বরং লঙ্কার প্রজাদের সুরক্ষার জন্য এসেছি। রাবণ রূপে বৃক্ষের যখন পাপের ঘরা পূর্ণ হবে, তখন অসংখ্য নির্দোষ মারা যাবেন, শিশুরা অনাথ হবে। আমি শুধু ওদের রক্ষার কথা ভেবে এসেছি প্রভু। ওঠো বিভীষণ। প্রজার বর্তমান এবং ভবিষ্যৎ একজন রাজাই রক্ষা করতে পারেন। বলুন লঙ্কেশ, লঙ্কার উত্থানের জন্য আপনি আমাদের সাহায্য করবেন? লঙ্কেশ? হ্যাঁ বিভীষণ, রাজা সেই যে মিথ্যে অহংকার এবং দম্ভ ছেড়ে প্রজা পালন করতে পারে, যার ধর্মের জ্ঞান আছে, যার দৃষ্টিতে প্রজার সংকট কখনো ছোট হয় না, যিনি কখনো কোনো নির্দোষকে দণ্ড না দেন। বিভীষণ, এত বড় সংকটের সম্মুখীন হয়েছেন, লঙ্কা এবং লঙ্কার প্রজাদের জন্য রাবণের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণগুলি লঙ্কার ভাবী রাজা হবার যোগ্যতা প্রদান করে আপনাকে। আমার বিশ্বাস বিভীষণ, আপনার নেতৃত্বে লঙ্কায় ধর্মের পদার্পণ হবে। আমার মতো রাক্ষসকে এ কেমন কৃপা করলেন প্রভু? না বিভীষণ, আপনি রাজা আমার দয়ায় নয়, নিজের যোগ্যতায় হবেন। তাই আমি এই মুহূর্তে আপনার রাজ্যাভিষেক করব। রাবণকে যুদ্ধে পরাজিত করে আপনাকে রাজ সিংহাসনে বসানোর প্রতিশ্রুতি দিচ্ছি। প্রভু, আমি এখানে আপনার দাস হতে এসেছিলাম, কিন্তু আপনি একজন দাসকে রাজার আসনে বসিয়েছেন প্রভু। এই কাজ কেবল আমার প্রভু শ্রীরামই করতে পারেন, কেবল প্রভু শ্রীরাম। সামর্থ্য আপনাকে দেখাতে হবে বিভীষণ, লঙ্কার কল্যাণের জন্য যুদ্ধে আমাদের সহায়তা করুন। মহারাজ, ওই রাম লঙ্কাদ্রোহী বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করেছেন। আমি জানতাম বিভীষণ ওখানেই যাবে। আর কি বলেছে সে? উনি বলেছেন যে রাজা তিনি নন যিনি রাজ সিংহাসনের শোভা বাড়ান, বরং রাজা তাকে বলা হয় যে প্রজার হৃদয়ে বিরাজ করেন আর ধর্মের পথে চলেন, আর প্রজাদেরকেও সেই পথে নিয়ে যান আর তাদের ভালোবাসেন
আর বিভীষণ বলেছেন যে যে দাস হয়ে এসেছে তাকে রাজা বানানোর ক্ষমতা শুধুমাত্র ওই শ্রীরামেরই আছে। রাম ছাড়া আর কোনো আশ্রয় নেই তোমার। মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়। আমি রঘুকুল বংশধর মহারাজ দশরথের পুত্র রাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আমার বিশ্বাস যে লঙ্কা বিভীষণের দায়িত্বে ধর্মের পথে অগ্রসর হবে। প্রভু, আমি এখনো আপনার দাস। আমার শক্তি, আমার সম্পত্তি সবকিছুই আপনার প্রভু। এই সেবক সর্বদা আপনার সেবা করার চেষ্টা করবে। जिन्ह पायन के पादुकन ही भरतु रहे मन लाई, ते पद आज बिलो की हूँ। মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়। উষ্ট্রাণম বিবাহেষু গীতম গায়ন্তি গর্ধব পরস্পর প্রশংসন্তি अहो गीतम अहो स्वरम अहो रूपम अहो ध्वनि। কিছু বুঝলে শার্দুল? অর্থাৎ উটেদের বিবাহে গর্ধব গান গায়, এক বেসুরো কুরূপের প্রশংসা করে, আর কুরূপ বেসুরো গাধার গান শুনে হাততালি দেয়। কি অদ্ভুত সাদৃশ্য! এক নিষ্কাশিত কাপুরুষ এক নির্ধন বনবাসীর দাসত্ব স্বেচ্ছায় স্বীকার করে নিল, আর ওই বনবাসী সেই কাপুরুষকে রাজা বানানোর আশ্বাস দিল। দুই ভাগ্যহীন একজোট হয়ে রাবণকে পরাস্ত করার স্বপ্ন দেখছে। চিন্তা করো না। বানর সেনার শক্তি সম্বন্ধে আগ্রহী আমার মন। শার্দুল, চিন্তিত যুবরাজের চিন্তা দূর করো। মহারাজ, কমপক্ষে 16 কোটি বানর একত্রিত হয়েছে, আর তাদের নেতৃত্ব একজন শক্তিশালী বানর সুগ্রীব দিচ্ছে, যে তার ক্ষমতা এবং রণনীতির জন্য বিখ্যাত। রামের সৈন্যে অঙ্গদ, কেশরী, জাম্বুবান আর লক্ষণের মতো মহাশক্তিশালী যোদ্ধারা রয়েছেন। বিভীষণ মশাই, লঙ্কার শক্তি, ওখানকার মানচিত্র আর ওখানকার যুদ্ধ শৈলীর বিষয়ে আপনার থেকে বেশি জ্ঞান এখানে আর কারোর নেই। তাই সর্বপ্রথমে আপনি আমাদের এটা বলুন যে এই 100 যোজনেরও অধিক সমুদ্র পার করে আমরা লঙ্কা পৌঁছব কি করে? সাগর পার করাতে সক্ষম স্বয়ং বরুণ দেব। কিন্তু উনি আমাদের সহায়তা করবেন না। কিন্তু তা কেন বিভীষণ? পরাস্ত ব্যক্তির ধর্ম হলো বিজেতার প্রতিটি কথা মেনে নেওয়া। তুমি এই পাপী অধার্মিক রাক্ষসের লঙ্কা, যা চতুর্দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তাকে রক্ষা করবে। বরুণ দেব শত্রুদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ পর্যন্ত কেউ এই সাগর অতিক্রম করতে পারেনি। উনি রাবণের বিরুদ্ধে কখনো যাবেন না।
রাম সমুদ্রের তটে পৌঁছেছে, ওকে সেখানেই থাকতে দাও। ক্লান্ত হয়ে ফিরে যাবে। সাগর পার করতে পারবে না সে। এটা কোনো সামান্য যোদ্ধা নয় পিতা। এত বীর যোদ্ধাদের একত্রিত হওয়া, ওই রামের মনস্কামনা নিশ্চয়ই অনেক বড় কিছু। তাহলে কি ইন্দ্রকে পরাস্ত করা ইন্দ্রজিৎ এক বনবাসীকে ভয় পাচ্ছে? কে ওই রাম? সামান্য কয়েকজন বানর ছাড়া কি আছে ওর কাছে? কেন চিন্তা করছো? বালিকে বধ করে রাম নিজেই নিজের শক্তি ক্ষয় করেছে। আর হনুমান? হনুমান যে উপদ্রব লঙ্কায় এসে করেছে, তার কারণ হলো আমরা সতর্ক ছিলাম না, নয়তো ওর মস্তক চন্দ্রহাস ছিন্ন করত। আর যদি বলো ওই বানররাজ সুগ্রীবের কথা, সে কাপুরুষ যে বালির ভয়ে লুকিয়েছিল। ওই জাম্ববান বৃদ্ধ আর অঙ্গদ এক বালক। একা হনুমান কি করবে? ওই 16 কোটি বানরকে নিজের পিঠে চড়িয়ে লঙ্কায় নিয়ে আসবে? রাম সমুদ্র তটে বসে আছে, ওকে সেখানেই বসে থাকতে দাও। ক্লান্ত হয়ে ফিরে যাবে। সাগর পার করতে পারবে না সে। তাই বলছি, চিন্তা ত্যাগ করো মেঘনাদ। যদি বরুণ দেবী সমুদ্র থেকে যাবার পথ দেখাতে পারেন, তাহলে আমি বরুণ দেবের আরাধনা করে ওনাকে প্রসন্ন করব। প্রার্থনা করব যেন উনি আমাদের পথ দেখান। ক্ষমা করে দিও দাদা, কিন্তু প্রার্থনা করার মতো সময় নেই আমাদের কাছে। আমাদের বনবাস শেষ হতে আর মাত্র 1 মাস বাকি আছে দাদা। ওখানে অযোধ্যায় ভরত দাদা অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছে, আর লঙ্কায় অপেক্ষা করছেন আমার বৌঠান। আর এখন যখন আমরা জানি যে বরুণ দেব ওই রাবণের দাস, উনি আমাদের লঙ্কার বিরুদ্ধে কোনো সাহায্য করবেন না, তখন আমাদের ওনার কাছে প্রার্থনা করে কি লাভ হবে? আরেকটু প্রতীক্ষা করো সীতা, তোমার রাম আসছে। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব আমাদের উদ্দেশ্য বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। আর যদি উনি অনুরোধ না শোনেন তাহলে? দাদা, বীর পুরুষ পুজো করেন না, প্রহার করে নিজের পথ তৈরি করেন। আর দাদা, তোমার কাছে তো এমন মহান বলশালী তীর রয়েছে, যদি তুমি একটাও তীর নিক্ষেপ করো এই সমুদ্রে, তাহলে সমগ্র সমুদ্র শুকিয়ে যাবে। তাহলে বরুণ দেবের কাছে অনুরোধ কেন দাদা? কারণ এটি নিয়ম লক্ষণ। সমুদ্রের ওপর অযোধ্যার শাসন চলে না। সমুদ্র এক ভিন্ন লোক, আর সেখানে প্রবেশের পূর্বে অনুমতি না নেওয়া নীতি বিরুদ্ধ। ধর্মের পথ প্রশস্ত করতে আমি অধর্মের পথ বেছে নিতে পারি না। সে বীরত্ব অসম্পূর্ণ, যা মর্যাদা, ধৈর্য এবং বিবেক বিরুদ্ধ। নিজের ইচ্ছে পূরণ করার জন্য বলপূর্বক যদি কাউকে বাধ্য করি, তাহলে আমাদের এবং রাবণের মধ্যে পার্থক্য থাকবে না। আর বল প্রয়োগ করা নতমস্তক সর্বপ্রথম বিরোধিতা করে। আর আমরা সমুদ্রের সঙ্গে বিরোধিতা নয়, তার সহায়তা চাই। সেই জন্য আমরা সমুদ্রের কাছে প্রার্থনা করব। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব আমাদের উদ্দেশ্য বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। কিন্তু যদি তোমার প্রার্থনা শোনার পরেও তোমার অনুরোধ উনি না রাখেন, তাহলে? যা ঘটেনি তার কল্পনা করে ভবিষ্যৎ গড়া যায় না লক্ষণ। আমরা অযোধ্যার মর্যাদার সম্মান রাখব
এবং তারপর কোনো সিদ্ধান্ত নেব। আরেকটু অপেক্ষা করো সীতা, তোমার রাম আসছে। সাবধান, লঙ্কাপতি রাবণ প্রবেশ করছেন। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই জানতে পেরেছ যে তোমার ওই বনবাসী নিজের বানর সেনাদের নিয়ে সাগরের ওপারে পৌঁছে গেছে। এটা জেনে তোমার মনে আশা নিশ্চয়ই স্বপ্নের ডানা মেলেছে। তুমি ভাবছ অতি শীঘ্রই তুমি ওই বনবাসীর মুখ দেখতে পাবে। আমি কথা দিচ্ছি, এর পরের বার যখন আমাদের দেখা হবে তখন তুমি রামের মুখ অবশ্যই দেখবে, কিন্তু তার ছিন্ন মস্তক। তার মস্তক ছিন্ন করে নিয়ে আসব, আর সেটাই হবে আমার পক্ষ থেকে তোমাকে আমাদের বিবাহের উপহার। প্রস্তুত থেকো সীতা, পরবর্তী সাক্ষাতের জন্য। सुनत भी हंसी बोले रघुबीरा, ऐसे ही करब धरहु मन धीरा। हंस कही प्रभु अनुज ही समुझाई, सिंधु समीप गए रघुराई। प्रथम प्रणाम किन्ह सिरुनाई, बैठे पुनि तट दर्भ डसाई। বরুণ দেব, না আমার দুঃখের কথা আপনার অজানা, আর না রাবণের পাপের কথা। এ যুদ্ধ রাম এবং রাবণের মধ্যে নয়, ধর্ম এবং অধর্মের। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব,
যে আপনি ধর্মের সঙ্গ দেবেন এবং দেবত্ব বজায় রাখবেন। আপনার প্রতি করা আমার প্রার্থনার উত্তর দিয়ে লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করবেন। ওম বরুণায় নমঃ। ओम जल बिंबाय विद्महे नील पुरुषाय धीमहि तन्नो वरुणः प्रचोदयात्। মহাদেব, বরুণদেব জলের দেবতা। শ্রীরাম চাইলে ওনাকে আদেশও করতে পারেন, শক্তি দিয়ে ওনাকে বাধ্য করতে পারেন। তাহলে প্রার্থনা করছেন কেন? দেবী, যেই বৃক্ষে অধিক ফল হয় সেই বৃক্ষের ডাল নত হয়ে যায়। ঠিক সেভাবেই অত্যন্ত বলশালী ব্যক্তিরও নত হয়ে চলা উচিত, অন্যকে শ্রদ্ধা ও সম্মান করা উচিত, বিনয়ের গুণ আত্মস্থ করা উচিত। শ্রীরাম তাঁর উদাহরণ। তাঁর সামনে থাকা সমুদ্র অবলীলায় পেরিয়ে যাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সমুদ্রের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন। এ কাজ করে শ্রীরাম শুধু নিজের শক্তি নয়, বরং তাঁর সম্মান প্রদর্শন করলেন। সে তো বুঝলাম, কিন্তু বরুণদেব শ্রীরামের এই প্রার্থনা কি স্বীকার করবেন? উনি তো রাবণের অধীনে আছেন। তাহলে শ্রীরামকে কি করে সাহায্য করবেন? দেবী, মর্যাদার আর এক অর্থ হল সীমা। আর শ্রীরাম এমনি মর্যাদা পুরুষোত্তম নন, তিনি কখনো মর্যাদা ভঙ্গ করেননি। আর তার সঙ্গে অন্যের মর্যাদা যাতে ভঙ্গ না হয় সে খেয়ালও তিনি রাখতেন। পিতা, আপনার নেতৃত্বে তো আমরা এক তরিতে সেই রাম এবং বানর সেনার অস্তিত্ব মুছে ফেলতে পারি, কিন্তু শত্রুর শক্তি এবং দুর্বলতা জানতে ক্ষতি কোথায়? শুক আর সারণকে প্রস্তুত করা হোক। তোমার মুখে ভয়ের চিহ্ন কেন শুক? সত্য বলার অনুমতি আছে মহারাজ। মহারাজ, রামের একটা দূত সোনার লঙ্কাকে ভস্ম করে দিয়েছে। তাহলে রাম কত শক্তিশালী হবে, ওর সেনাদের কতটা সামর্থ্য হবে। আর যদি আমি ধরা পড়ি তাহলে, এই ভেবে আমার মন ভয়ভীত হয়ে যাচ্ছে মহারাজ। তোমার ভয় পাওয়া সঙ্গত। হতেই পারে যে রাম তোমাকে ধরে ফেলল, হতে পারে যে রাম তোমার প্রাণ হরণ করল, কিন্তু আমার এই আদেশ অবমাননা করার জন্য এই মুহূর্তে আমি তোমার প্রাণ কেড়ে নেব। সিদ্ধান্ত তুমি নাও। ক্ষমা করুন মহারাজ, আমি তা বলতে চাইনি। আপনার আদেশ পালন হবে মহারাজ, অবশ্যই হবে, অবশ্যই হবে মহারাজ। উচিত সিদ্ধান্ত নিয়েছ। এবার নির্ভয়ে যাও ওখানে। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে বলে দিও যে তুমি আমার দূত। এক রাজার থেকে বার্তা আর এক রাজা সুগ্রীবের জন্য নিয়ে এসেছ। আমি শুনেছি যে রাম মর্যাদার প্রতীক।
মর্যাদার সীমা লঙ্ঘন করে এক দূতকে হত্যা করবে না সে। তোমার প্রাণ বেঁচে যাবে আর তুমি পুনরায় লঙ্কায় ফিরে আসবে। সুগ্রীবকে কি বলতে হবে সেটা মন দিয়ে শোনো। ভ্রাতা লক্ষণ, প্রভু যা করেন তা সর্বদা শুভই হয়। আপনি ধৈর্য রাখুন। আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবো পাবন পুত্র? 3 দিন ধরে দাদা অন্ন জল গ্রহণ না করে প্রার্থনায় লীন রয়েছেন, আর এইদিকে জলদেবতা বরুণ দেব ওনার এত প্রার্থনা শুনেও অবজ্ঞা করছেন। হ্যাঁ মহাবলী হনুমান, না প্রভু নিজের ধ্যান ভঙ্গ করছেন, না বরুণদেব নিজের জেদ ত্যাগ করছেন। আর আমাদের সময় ক্রমশই কমে আসছে। আমার তো চিন্তা হতে শুরু করেছে। চিন্তা তো বরুণদেবের হওয়া উচিত। প্রলয়ের আগের নিস্তব্ধতা উনি বুঝতে পারছেন না। যখন প্রভু শ্রীরামচন্দ্রের ধৈর্য সীমা লঙ্ঘন করবে, তখন বরুণদেবের কোনো অস্তিত্বই থাকবে না। বরুণদেব, কাল সাক্ষী, ইক্ষুকদের হাত সবসময় দান করার জন্যই উঠেছে, গ্রহণ করার জন্য নয়। আজ প্রথমবার এই হাত কিছু চাওয়ার জন্য উঠেছে। মনে আশা নিয়ে 3 দিন ধরে অন্ন জল গ্রহণ না করে নিষ্ঠা ভরে শ্রদ্ধার সঙ্গে আপনার আরাধনা করেছি, আপনাকে সম্মান করেছি, সমুদ্র পেরোনোর পথ দেখাতে বলেছি। কিন্তু আপনি আমার ধৈর্যকে আমার দুর্বলতা মনে করেছেন। আজ আপনি প্রমাণ করেছেন যে আপনি অকৃতজ্ঞ। গঙ্গাকে প্রবাহিত করে আমার পূর্বপুরুষ আপনাকে যে জীবন দান দিয়েছেন, তার ঋণ আপনি ভুলে গেছেন। এখানে উপস্থিত প্রত্যেক বানর, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সৈন্যর আশা রয়েছে আপনার প্রতি। ওদিকে অযোধ্যায় আমার অনুজ ভরত আর লক্ষণের স্ত্রী উর্মিলার প্রাণ নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর।
পাপের লঙ্কায় বন্দি দশায় থাকা আমার সীতার মর্যাদা নির্ভর করছে আপনার ওপর। আর এই সব কিছু জানা সত্ত্বেও না জানার ভান করছেন আপনি, মৌন রয়েছেন। আমি ক্রোধিত এই কারণে নই যে আপনি আপনার সীমায় প্রবেশ করার অনুমতি দেননি। আমি ক্রুদ্ধ এই কারণে যে অধর্মের সঙ্গ ছাড়তে আপনি প্রস্তুত নন। জীবকে জীবন প্রদানকারী বরুণ দেব আপনি নন। আপনি একজন নির্জীব জড়বস্তু, যার কাছে ধর্মের প্রার্থনা পৌঁছচ্ছে না। আর এই জড়তাকে ভঙ্গ করার একটি মাত্র উপায় আছে, প্রহার। সমগ্র জগৎ সাক্ষী যে সমুদ্র শুকিয়ে ফেলার শক্তি থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। এই সমগ্র জগৎ চেতনা প্রকৃতির সাক্ষী যে এই সমুদ্রকে শুকিয়ে ফেলার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। আমি দশরথ নন্দন রাম এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি, আর এই অহংকারী সমুদ্রের জল শুকিয়ে আমার সৈন্যের জন্য পথ প্রশস্ত করছি। আর এই কর্মের জন্য কেবল একজনই দায়ী, তিনি বরুণ দেব। না প্রভু, এই অনর্থ করবেন না। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অপমান করার ছিল না, আপনার প্রার্থনাকে অগ্রাহ্য করার ছিল না। আমার মৌন থাকার কারণ রাবণের ভয় প্রভু। শ্রীরাম, আপনি করুণাময়। যদি রাবণ আপনার কাছে ক্ষমা চায় আর মাতাকে ফিরিয়ে দেয়, তাহলে আপনি রাবণের সব পাপ ভুলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু রাবণ রাম নয়, সে আমাকে হত্যা করেই শান্ত হবে প্রভু। আপনি দেবতা বরুণ দেব, পরিস্থিতিকে ভয় পেয়ে যদি আপনিও ধর্মের পথ পরিত্যাগ করেন, তাহলে সংসারকে পথ কি করে দেখাবেন? পরিস্থিতি যতই অনুকূল হোক না কেন, ধর্মের পথ কখনো পরিত্যাগ করা উচিত নয়।
আমি আপনার কাছে মাথা নত করছি। আপনার চরণের দাস আমি। চাইলে আমায় হত্যা করুন, নয়তো ক্ষমা করুন। আপনার সেনায় দুজন বানর আছে, নল এবং নীল। তারা দুজন যে পাথরকে স্পর্শ করবে তা জলে ভাসতে থাকবে প্রভু। তাদের সাহায্যে আপনি আমার উপরে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারবেন প্রভু। উঠুন বরুণ দেব, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, তাই আপনাকে অভয় প্রদান করছি। কিন্তু এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত। তুনিরে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আপনি এটাকে উত্তরে নৃকুল যজ্ঞের দিকে ছেড়ে দিন প্রভু। আপনার অস্ত্র ওখানে থাকা পাপীদের বিনাশ করবে। আপনার অভয়দান আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিয়েছে প্রভু। কিন্তু তাও আমি যদি পথ ছাড়ি তাহলে তা মর্যাদার বিরুদ্ধে হবে। আপনি মর্যাদা পুরুষোত্তম, কারণ আপনি নিজেরই নয় বাকিদেরও মর্যাদার মান রাখেন। আমি আপনাকে এমন সমাধান বলছি যাতে আপনার এবং আমার দুজনেরই মর্যাদা রক্ষা পাবে। আপনার সেনায় দুজন বানর আছে, নল এবং নীল, যারা বিশ্বকর্মার থেকে অদ্ভুত শিল্পের বরদান পেয়েছে। তারা দুজন যে পাথরকে স্পর্শ করবে তা জলে ভাসতে থাকবে প্রভু। তাদের সাহায্যে আপনি আমার উপরে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারবেন প্রভু। সমগ্র সংসারে এই সেতু নলের চেষ্টার প্রমাণ হয়ে থাকবে। सकल सुमंगल दायक रघुनायक गुणगान सादर सुनहित तरही भव सिंधु बिना जल जान। প্রভু, এখন সেই সময় এসে গেছে যখন আপনার দেওয়া ধনুক আপনাকে ফিরিয়ে দিতে হবে, যা সীতার স্বয়ম্বরের সময় আপনি আমায় দিয়েছিলেন। ভগবান পরশুরামের বিষ্ণু ধনুক সারঙ্গ। আসন্ন যুদ্ধে আপনার সেটার প্রয়োজন পড়বে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় 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 শ্রীরাম। প্রভু, আমাদের সৈন্যদের অধিক পরিশ্রমের ফলে আমরা আশেপাশের অঞ্চল থেকে সকল ছোট বড় পাথর নিয়ে এসেছি। আপনার আশীর্বাদ লাভ করে কাল ভোর থেকেই আমরা সেতু বন্ধন শুরু করে দেব। শীঘ্রই লঙ্কায় আক্রমণ করব।
হনুমান, আমার ভয় হচ্ছে যে আমাদের মধ্যে রাবণের গুপ্তচর থাকতে পারে। কেন বিভীষণ মশাই? এখানে তো সবাই বানর। হনুমান, রাবণের সেনায় এমন অনেক মায়াবী সৈন্য আছে যারা রূপ বদলাতে সক্ষম। আর আজ আমি দুটো তোতা পাখি দেখেছি। আপনি তো স্বয়ং অষ্টসিদ্ধি প্রাপ্ত, যে কোনো আকার ধারণ করতে পারেন। আপনি আমার আশঙ্কা দূর করুন। জয় শ্রীরাম। এ তো সাধারণ পাখি বলেই মনে হচ্ছে, কিন্তু যে পাখির ওপর সন্দেহ রয়েছে মহারাজ বিভীষণের, সেই পাখি কোথায় থাকতে পারে? যদি বানরদের সংবাদ সংগ্রহ করতে হয় তাহলে নিজেকেও বানর হতে হবে। এর ক্ষমতা তো অসীম। বাকিদের ক্ষমতারও পরীক্ষা করতে হবে আমাকে। লঙ্কেশ এই সংবাদে অত্যন্ত প্রসন্ন হবেন। এটা আবার কি? এত ভারী গদা নিয়ে যে যুদ্ধ করে সে নিজে কতটা ভারী হবে। সংকেত, পালাতে হবে আমাকে। বলো, কে তুমি? আপনার সেনার বানর মহারাজ। তুমি যে বানর নও সেটা আমি ভালো করেই জানি। এই মুহূর্তে নিজের স্বরূপে এসো, না হলে এই রূপেই তোমায় পরলোকে পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে তুমি অতিথি। এসো, অতিথি আপ্যায়ন করি এবার। কিন্তু এইভাবে 100 যোজনের এই সমুদ্র পার করতে আমাদের প্রায় 10 দিনের বেশি সময় লাগবে বানররাজ। আমার প্রভুর কাছে একে নিয়ে চলো। প্রভুর কাছে নিয়ে যাবে কেন? মেরে ফেলো ওকে। কি হয়েছে হনুমান? প্রভু, এই রাক্ষস গুপ্তচর আমাদের শিবিরে প্রবেশ করেছিল। ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল হনুমান? ওকে ওখানে শেষ করে দিতে। দয়া দয়া করুন মহারাজ সুগ্রীব, দয়া। আমি কোনো গুপ্তচর নই, আমি একজন দূত। দূত আমি মহারাজ। মহারাজ, রাবণের সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। আমার জন্য? কেন? কেন? কারণ একজন রাজার সংবাদ অন্য রাজার জন্য।
কি সংবাদ পাঠিয়েছে রাবণ? মহারাজ রাবণ বলেছেন যে সুগ্রীব, আপনি বীর, আপনি নিজের ভ্রাতা বালির মতো অত্যন্ত শক্তিশালী, আপনার সম্পন্ন পরিবার আছে, তাহলে এই বনবাসীর সঙ্গে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একজন বানর রাজের এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানোর শোভা পায় না। যান, নিজের রাজ্যে ফিরে যান, সেখানকার বৈভব উপভোগ করুন। লঙ্কেশ বলেছেন যে বন্ধুত্ব নিজের সমান প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির সাথে করা হয়। আপনি একজন রাজা, তাই লঙ্কার রাজার বন্ধুত্বকে স্বীকার করুন আর এই বনবাসীর সঙ্গ পরিত্যাগ করুন। লঙ্কেশ কথা দিয়েছেন যে আপনার এবং আপনার প্রজার সুরক্ষা উনি স্বয়ং করবেন। সুনিশ্চিত করবেন যে কিষ্কিন্ধা সবসময় পরিপূর্ণ থাকে আর আপনার যাতে কোনো বিপদ না হয়। আপনার তেজ যাতে কখনো না কমে। আমি ভেবেছিলাম রাবণ বুদ্ধিমান, কিন্তু ও প্রমাণ করে দিল যে ও একজন মূর্খ। মূর্খ! যদি তোমার সর্বজ্ঞানী মহারাজের মধ্যে একটুও বুদ্ধি থাকতো, ধর্মবোধ থাকতো, তাহলে মাতা সীতাকে হরণ করে কখনো এসে প্রভু শ্রীরামের শত্রু হতো না। আর কি ভেবেছে সে? ওর এই সংবাদের পিছনে লুকিয়ে থাকা মানসিকতা আমি ধরতে পারবো না, ওর ছলনা বুঝতে পারবো না। এ সংবাদ নয়, রাবণের ভয়ের প্রতিবিম্ব। সুগ্রীব বালির ভাই অবশ্যই, কিন্তু ধর্মাবলম্বী সে। আর এই সুগ্রীব গৃহে তখনই ফিরবে যখন শ্রীরামের উদ্দেশ্য সাধন হবে। আর এই প্রতিজ্ঞা উনি না বলা সত্ত্বেও গ্রহণ করেছি। মিত্রতা আমি তার সাথে করেছি যিনি হলেন বিশ্বাসের অপর নাম, শ্রীরাম। শ্রীরামকে ছেড়ে বিশ্বাসঘাতক রাবণের সঙ্গে কখনোই সন্ধি করবে না এই সুগ্রীব। আপনার চরণেই ওর শাস্তি লাভ করা উচিত প্রভু। হ্যাঁ, ও গুপ্তচর, ওকে বধ করো। হ্যাঁ হ্যাঁ, ওকে বধ করো। মারো মারো না মিত্র, একজন দূতকে আঘাত করা ধর্মসঙ্গত নয়। আমরা রাক্ষস নই। ওঠো। প্রভু, আমি আমার ভ্রাতা রাবণ এবং তার ছলনাকে খুব ভালো করেই জানি। ও হলো সুখ, লঙ্কার সবচেয়ে যোগ্য গুপ্তচর। এখানে এসেছে আমাদের সৈন্যবল যাচাই করতে, কিন্তু ধরা পড়লে ওকে দূতে পরিণত হওয়ার আদেশ দেওয়া হয়েছিল। প্রভু, আপনিও ষড়যন্ত্রের শিকার হবেন না। রাবণের ষড়যন্ত্র যাই হোক, আমি আমার মর্যাদা লঙ্ঘন করব না। ও যখন বলছে যে ও দূত, আমি ওকে দূতের নজরেই দেখব। তুমি তোমার প্রভুর সংবাদ নিয়ে এসেছ তো? আমারও একটি সংবাদ নিয়ে যাও। মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম পুত্র। আমি যা শুনলাম সেটা কি সত্য? রামের সেনায় লুকিয়ে থাকা গুপ্তচর সুখ ধরা পড়েছে? এখন আপনি এটা বলবেন না যে এক গুপ্তচরের জন্য আপনি চিন্তিত? না মেঘনাদ,
আমার চিন্তার কারণ তো অন্য কিছু, আর আশা করছি যে তা যেন সত্য না হয়। কি সেই কারণ বলুন আমায়। বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। মাতা, উনি তো এও বলেছিলেন যে নারায়ণ ওনার রক্ষা করবে। সত্য তো এই যে কাকাশ্রী খুব দুর্বল, আর দুর্বল ব্যক্তিরা শুধুমাত্র কল্পনাই করতে পারে। আর সেই ব্যক্তিকে কিভাবে বিশ্বাস করি যে নিজেই একজন বিশ্বাসঘাতক? উনি শুধুমাত্র লঙ্কার সৈনিকের মনোবল ভাঙার জন্যই বলেছেন। আশা করছি তাই যেন হয় মেঘনাদ। কিন্তু যদি বিভীষণের বলা কথায় এতটুকু সত্যতা থাকে, তখন যদি রাম শ্রী বিষ্ণুর অবতার হন, তখন আমরা কি সাক্ষাৎ নারায়ণকে হারাতে পারবো পুত্র? আমাদের এই কুল, এই রাক্ষস কুলকে কি আমরা রক্ষা করতে পারবো? মাতা, আপনি আসুন। এই নিন, একটু জল পান করে নিন। মাতা, আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। অক্ষয় কুমারের মৃত্যুর পর থেকেই আপনি ভয়ভীত হয়ে আছেন, আর আপনার এই ভয় যে আপনার চিন্তাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনি এটা ভুলবেন না যে এখনো আপনার এই মেঘনাদ জীবিত আছে। আমি আমার এই রাক্ষস কুলের কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন। ক্ষমা করবেন রাজকুমার, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। এসো পুত্র, দেখো আমাদের বীর গুপ্তচর সুক লঙ্কায় ফিরে এসেছে। রামের শক্তির বিষয়ে একা একা শুনতে আমি ভয় পাচ্ছি। এসো দুজনে মিলে শুনি কি হয়েছিল ওর সঙ্গে বানরদের শিবিরে। এবার বলো সুক, কি মূর্খতা করেছিলে তুমি, যার জন্য ধরা পড়ে গেলে? উত্তর দাও। মায়া যুদ্ধ আর ছলনা আমরা পারি না। আমাদের কাছে যাই আছে লঙ্কার তুলনায় অত্যন্ত কম। যদি লঙ্কার তুলনায় কিছুই না থাকে, তাহলে কিসের ভিত্তিতে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? মহারাজ, আমি ওই বানর সেনার ক্ষমতা, অস্ত্র আর শস্ত্রের ব্যাপারে সংবাদ সংগ্রহ করছিলাম। কিন্তু জানি না কিভাবে ওই বানর হনুমান আমাকে সন্দেহ করলো, আর ও আমাকে ধরে ফেললো। আর তারপর তোমাকে আদর যত্ন করলো? বলো। তারপর ওরা আমাকে টানতে টানতে সুগ্রীবের কাছে নিয়ে গেল মহারাজ। সেখানে বিভীষণ উপস্থিত ছিলেন। আমি ওখানে গিয়ে বললাম যে আমি আপনার দূত, আর আমি আপনার সংবাদ সুগ্রীবকে দিয়েছি, কিন্তু উনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওরা আমাকে হত্যা করতে চাইছিল মহারাজ। ওখানে উপস্থিত সমস্ত প্রাণী আমার প্রাণের শত্রু হয়ে গেছিল। কিন্তু তুমি তো জীবিত ফিরে এলে। একটা আঁচড়ও লাগেনি তোমার। আমি এটা জানতে উৎসাহী যে এমনটা কি করে হলো। হয়েছে যা কখনো কল্পনাও করতে পারিনি, হয়েছে যা লঙ্কায় কখনোই সম্ভব নয়। আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমায় অভয় দান করেছেন শ্রীরাম।
এমন কি করেছে ওই রাম? তুমি আমাদের সৈন্যের শক্তি, আমাদের দুর্বলতা জানতে এসেছো, তাই না? যাতে তোমার প্রভুকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করছি। তারপর আমাকে শিবিরের মধ্যখানে নিয়ে গেলেন মহারাজ। দেখো, ওদিকে উত্তরে আমাদের অস্ত্রাগার, যেখানে বানররা কিছু গদা আর কিছু পাথর সংগ্রহ করেছে। লঙ্কার মতো মায়াবী অস্ত্র দ্বারা সজ্জিত নয় আমাদের সৈন্য। আর ওদিকে পূর্বে যে তাঁবু দেখতে পাচ্ছ, ওটি আমাদের ভাণ্ডার গৃহ। লঙ্কার মতো বহুদিন যাবৎ যুদ্ধ করার মতো অন্য জল নেই আমাদের কাছে। আর ওইদিকে পশ্চিমে একটি শিবির আছে, যা শুধু নামেই শিবির, বৃষ্টিতেও তাতে রক্ষা পাওয়া যায় না। লঙ্কার মতো আমাদের কাছে বড় বড় মহল নেই, আর সংখ্যাতেও বানর সেনা লঙ্কার তুলনায় অনেক কম। মায়া যুদ্ধ এবং ছলনা আমরা পারি না। আমাদের কাছে যা কিছু আছে, লঙ্কার তুলনায় তা অত্যন্ত কম। লঙ্কার তুলনায় যদি কিছুই না থাকে, তাহলে কিসের ভিত্তিতেও যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্য দ্বারা লড়া হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে, যা দ্বারা সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে পৌঁছবে। এবার আমি তোমাকে বলবো আমাদের কাছে কি আছে। এই বানরদের চোখের দিকে তাকাও। এখানে আগামীর আশা দেখতে পাবে, বিজয়ের দৃঢ়তা দেখতে পাবে, আর অত্যাচার থেকে মুক্তি পাবার অগ্নিও। আমাদের কাছে অস্ত্র নেই, সংকল্প আছে, সাধন নেই, অসন্তোষ আছে অন্যের বিরুদ্ধে। আর আমাদের বিশ্বাস যে আমরা ধর্মের পথে আছি। আমাদের কাছে কেবল 20 দিনের অন্ন জলের ব্যবস্থা আছে। জানো কেন? কারণ আমাদের বিশ্বাস যে এই 20 দিনের মধ্যে লঙ্কায় পৌঁছানোর সেতু তৈরি হবে, আর রাবণ তার অপরাধের শাস্তিও পাবে। আর এই 20 দিনের মধ্যেই আমি আমার সীতাকে মুক্ত করে ফিরিয়ে আনব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তারপর উনি যুদ্ধনীতির ব্যাপারে বললেন। কখনো ভাবতে পারিনি যে কেউ যুদ্ধনীতির ব্যাপারে এভাবেও চিন্তা করে। বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্যের দ্বারা লড়া হবে। এখানে বিজয় ষড়যন্ত্র দ্বারা নয়, সংগঠন দ্বারা হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে। তার সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে যাবে, আর তার সর্বনাশ করবে। শ্রীরাম 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 শ্রীরাম
মহারাজ, শ্রীরামের কথা শুনে যেভাবে আমার হৃদয় স্পন্দিত হয়েছে সেভাবে আর কখনো হয়নি। যে দৃঢ় বিশ্বাস, যে সংকল্প আমি ওই মুষ্টিমেয় বানরের চোখে দেখেছি তা যে কারো হৃদয়ে ভয় উৎপন্ন করার জন্য যথেষ্ট মহারাজ। আর সব থেকে উল্লেখযোগ্য ওই বানরদের নেতা শ্রীরাম। উনি অবগত আছেন যে উনি 10 লোকের প্রভুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। উনি এটাও জানেন যে ওনার ক্ষমতা লঙ্কার তুলনায় নগণ্য, কিন্তু তাও না ওনার কণ্ঠে কোনো ভীতি ছিল, না চোখে কোনো দুশ্চিন্তা। শ্রীরাম মুহূর্তের জন্য বিচলিত হননি। পর্বতের ন্যায় শ্রীরাম অটল ছিলেন। মহারাজ, আমার বুদ্ধি এটাই বলে যে আমাদের মাতা সীতাকে এক্ষুনি ফিরিয়ে দেওয়া উচিত। মৌন হও! কেবল রাম ও এক বনবাসী, এক শত্রু এই লঙ্কার প্রজাদের, লঙ্কেশের, শূর্পণখার, আমার প্রিয় অক্ষয় কুমারের। আর কখনো যদি শত্রুর নাম সসম্মানে মুখে আনো তাহলে আর কারোর নাম নেওয়ার যোগ্য থাকবে না। তোমার জিভ কেটে চোখ উপড়ে লঙ্কার মধ্যস্থলে ঝুলিয়ে রাখবো, যাতে লঙ্কাবাসীরা এটা বুঝতে পারে যে লঙ্কার শত্রুর প্রশংসা করলে কি পরিণাম হয়। বুঝেছ? ওই বনবাসীর বিশ্বাস ভালোই লাগলো। ও সাগরে সেতু বন্ধন করতে চায়। করতে দাও চেষ্টা, বানাতে দাও সেতু, আসতে দাও লঙ্কায়। আমি ওকে ওর বিশ্বাসের সঙ্গেই নিজের শক্তির সাগরে ডুবিয়ে দেব। না পিতা, যদি এই সেতু তৈরি হয়ে যায় তাহলে রামের বিশ্বাস আরো দৃঢ় হবে। ওই বানরদের মনোবল আরো কয়েক গুণ বেড়ে যাবে। সাপের ফনা তোলার আগেই তাকে মেরে ফেলা উচিত। লঙ্কার যুবরাজের এত সামান্য বিষয়ে বিচলিত হওয়া শোভা পায় না। কারা ওরা? মূর্খ বানর আর 2 বনবাসীর এক দল। আসতে দাও ওদের। ওদের এ বিষয়ে কোনো ধারণাই নেই যে ওরা নিজেদের মৃত্যুর কাছে আসছে। আসতে দাও ওদের। সীতাকে কথা দিয়ে এসেছি যে রামের মস্তক ছেদন করে বিবাহের উপহার দেব তাকে। এসো রাম। রাবণ তো শ্রীরামের যুদ্ধ কৌশল জেনে গেলেন। উনি শ্রীরামকে হত্যা করার জন্য প্রস্তুত, আর আপনি হাসছেন। দেবী, আমার এই হাসির কারণ এটাই, রাবণের কাছে সমস্ত কিছু থেকেও সেটা নেই যা শ্রীরামের কাছে রয়েছে। ধর্মযুদ্ধের কৌশল, সত্যকে বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করার সংকল্প। রাবণ চিরকালই নিজের অহংকারী স্বভাবে আবদ্ধ, আর অন্যদিকে আমার প্রভু শ্রীরাম মর্যাদার ধর্মের পথে চলেন। সেটাই ওনার স্বভাব। আর এখন যা ঘটতে চলেছে, বা বলা ভালো যে এখন শ্রীরাম আর তাঁর সেনারা যা করতে চলেছেন, তা এর আগে না কখনো সংসারে ঘটেছে আর না কখনো ঘটবে। শ্রীরামের এই বানর সেনা এখন যা করতে চলেছে
তা ভক্তিরই এক উদাহরণ দেবী। সংসারের প্রতিটি রাম ভক্ত যার সাক্ষী হবে, আর যাকে এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। এমন কি হতে চলেছে আপনি নিজেই দেখুন। এসব কি হনুমান? এই তো হয়ে গেছে প্রভু, আপনি স্বয়ং একবার দেখে নিন। এই পাথরের উপর আমার নাম কেন লিখছ? কারণ প্রভু, যার সাথে আপনার নাম যুক্ত হয় সে তো পার হয়ে যায়, ভবসাগর পার হয়ে যায় প্রভু। অসম্ভব সম্ভব হয়ে ওঠে। নল আর নীলের পাওয়া বরদানের কারণে পাথর অবশ্যই ভাসবে, কিন্তু প্রভু আপনার নাম লেখা থাকলে এগুলো যুক্ত থাকবে, অটুট থাকবে। বানরেরা এর ওপর দিয়ে হেঁটে যাবে আর মহাযুদ্ধের সমস্যার সাগরও অতিক্রম করতে পারবে। ধনুষ্কোটি থেকে লঙ্কা পর্যন্ত এই রাম সেতু অনন্তকাল ধরে রয়ে যাবে প্রভু। আর এটি প্রতীক হয়ে থাকবে যে প্রভু শ্রীরামের সঙ্গে যুক্ত থাকলে সংকটের সাগর অতি সহজেই লঙ্ঘন করা যায়। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
শুনেছ তুমি? রাম আর তার বানর সেনা সেতু নির্মাণ শুরু করে দিয়েছে। সংসারে এমন প্রচেষ্টা আগে কখনো হয়নি। সাগরে সেতু নির্মাণ। শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। অতি উত্তম নল আর নীল, তোমাদের দুজনের নেতৃত্বে আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ করতে পারবো। সবই প্রভু রামের কৃপা হনুমান কাকা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পিতা এটা ঠিক করছেন না। নিজের শত্রুর শক্তিকে তিনি কম ভাবছেন। উনি কেন বুঝতে পারছেন না এই মুহূর্তে যদি আমরা কিছু না করি তাহলে অনর্থ হয়ে যাবে? আমি তো এই ভয়টাই পাচ্ছি পুত্র। আমি মহাদেবের পুজো করার সময় আমারও এটাই আভাস হলো, যেন মহাদেব আমাকে কোনো সংকেত দিচ্ছেন। পুত্র ওই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। থামুন মাতা, থামুন। কেন একজন মানুষকে নারায়ণ বানাচ্ছেন আপনি? ঠিক আছে, এবার আপনার এই চিন্তাকে আমি দূর করব। আমি ওই রামকে লঙ্কাপুরীতে আসতেই দেব না। এটা প্রমাণ করে দেব যে রাম কেবল এক তুচ্ছ মানুষ, আর কিচ্ছু নয়। পিতাকে না জানিয়ে আমি যত দূর করতে পারবো আমি করব। সিংহ নন্দ, যাও নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। আরে ছুটকি, তুমি সরে যাও। এখানে থাকলে কোনো পাথরের তলায় চাপা পড়ে যেতে পারো। দেখো, ও হাতে করে মাটি নিয়ে যাচ্ছে, যেন এই একটু মাটিতেই সেতুটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো অকারণেই সময় নষ্ট করছি। দেখো কতবার এখান দিয়ে এদিক ওদিক করতে হলো।
আমাদের উদ্দেশ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্রভু, ওর মুঠোতে তো অল্প মাটি আসে, আর ওকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন? এই ছোট্ট কাঠবিড়ালি আমাদের কি সাহায্য করবে, বরং আমাদের কাছে বাধা সৃষ্টি করবে। গুরুত্বপূর্ণ এটা নয় যে কে কতটা সক্ষম, কতটা বেশি কাজ করতে পারে। গুরুত্বপূর্ণ হলো কে তার সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের কর্তব্য পালন করছে। আপনারা বানর, শক্তি এবং আকারে আপনারা বড়, কিন্তু এই কাঠবিড়ালি নিজের আকারের পরোয়া না করে নিজের কর্তব্য পালন করতে কোনো ত্রুটি রাখেনি। এই ছোট্ট কাঠবিড়ালির দৃঢ়তা সেই বড় পাথরের থেকেও বেশি যা আপনারা এনেছেন। উদ্দেশ্য যখন এত বড়, তখন ছোট্ট একটি চেষ্টাও অনেক গুরুত্বপূর্ণ। এই কাঠবিড়ালির প্রচেষ্টা শুধু আমার নয়, আপনাদেরও সম্মান করা উচিত। যাও, তোমার ধর্ম পালন করো, তোমার কর্ম করো। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका। আমার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে আমার এই আঙুলের চিহ্ন সর্বদা তোমাদের উপর থাকবে। श्री राम श्री राम श्री राम श्री राम। সিংহ নন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কাজটা কঠিন এবং করতেও হবে চতুরতার সঙ্গে। তোমাদের থেকে অধিক কাউকেই বিশ্বাস করা যায় না। সিংহনন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে
ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো।